গুমের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের দুটি মামলায় কারাগারে থাকা ১৩ সেনা কর্মকর্তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনা হয়েছে। আজ এ দুটি মামলার শুনানির দিন ধার্য করা হয়েছে। বিস্তারিত জানতে সরাসরি যুক্ত হচ্ছে সহকর্মী জাবেদ আক্তারের সঙ্গে। জাবেদ আক্তার, আজকে তো শুনানির দিন ধার্য করা হয়েছে, তো কখন নাগাদ শুরু হবে এ ব্যাপারে বিস্তারিত আমাদের কি জানাবেন? বান্না আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এ আজকে ১৩ জন সেনা কর্মকর্তাকে হাজির করা হয়েছে এবং আপনি জানেন যে গত ৮ই অক্টোবর শেখ হাসিনা সরকারের শাসন আমলে গুমের দুইটি ঘটনা এবং এই গুমের শেখ হাসিনার শাসনামলে ১.৫ দশকেরও যে শাসনামল, সেই শাসনামলে বিভিন্ন সময় টিএফআই সেল, টাস্ক ফোর্স ইন্টারোগেশন সেল এবং জয়েন্ট ইন্টারোগেশন সেল, যেটি ডিজিএফআইয়ের, এবং টাস্ক ফোর্স ইন্টারোগেশন সেল হচ্ছে র্যাবের একটি সেল, যেখানে বিভিন্ন সময় বিরোধী মতামত যারা দিয়েছেন বা বিরোধী রাজনৈতিক দলগুলো তাদেরকে নিয়ে আসা হয়েছে এবং তাদেরকে নির্যাতন করা হয়েছে। এই ধরনের বিভিন্ন অভিযোগ বিভিন্ন সময় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জমা পড়েছে। এর ভিত্তিতে গত ৮ই অক্টোবর দুটি মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আদালতে দাখিল করা হয় এবং সেই অভিযোগের প্রেক্ষিতে মোট ৩টি মামলা, অর্থাৎ গুমের ঘটনায় 2টি মামলা। 11 অক্টোবর সেনাবাহিনীর পক্ষ থেকে একটি ব্রিফিং করা হয়েছিল যে সেখানে ৩০ জনের ভিতরে ১৫ জন কর্মরত ছিলেন। তিনি গুলি করছিলেন, সেই ছবিটি ভাইরাল হয়েছিল এবং তার সাথে রাফাত নামে আরেকজন। মোট এটি সহ মোট 3টি মামলা, 3টি অভিযোগ দাখিল করা হয়েছিল এবং এই 3টি অভিযোগে বিরুদ্ধে 30 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল, যার মধ্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাও আছেন এবং তার যে নিরাপত্তা উপদেষ্টা ছিলেন তারেক সিদ্দিক, তিনি সহ মোট 30 জনের বিরুদ্ধে এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। এরপরে 11 অক্টোবর সেনাবাহিনীর পক্ষ থেকে একটি ব্রিফিং করা হয়েছিল যে সেখানে 30 জনের ভিতরে 15 জন কর্মরত ছিলেন, একজন পিআরএলে ছিলেন। এই 15 জনকে সেনা হেফাজতে নেওয়া হয়েছে, এই বিষয়টি জানানো হয়েছিল সেনাবাহিনীর পক্ষ থেকে এবং পরবর্তীতে 22 তারিখ নির্ধারিত যে তারিখটি ছিল, এটি নিয়ে জনমনে এক ধরনের প্রশ্ন ছিল যে এই সেনা কর্মকর্তা যারা আছেন তাদেরকে আসলে ট্রাইব্যুনালে হাজির করা হবে কিনা, সেটি নিয়ে এক ধরনের মানুষের ভিতরে একটা সংশয় ছিল। তো সেরকম একটা পরিপ্রেক্ষিতে গত 22 অক্টোবর 15 জন সেনা কর্মকর্তাকে হাজির করা হয়েছিল এবং তাদেরকে ওই দিনে বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, তারা কারাগারে পাঠানোর নির্দেশ দেন এবং পরবর্তীতে তাদেরকে সেনানিবাসের ভিতরে যে সাময়িক কারাগার সেখানে রাখা হয়েছে। এই মামলার পরবর্তী দিন ছিল 20 নভেম্বর, কিন্তু 20 নভেম্বর পরবর্তীতে প্রসিকিউশনের পক্ষ থেকে এটি আবেদন করা হয়, যে কারণে এটি দিনটি পিছিয়ে যায়। আজকে 23 নভেম্বর, আজকে শুধুমাত্র গুমের যে 2টি মামলা, অর্থাৎ 3টি মামলা ছিল, একটা জুলাই গণ অভ্যুত্থানের আর বাকি 2টি হচ্ছে গুমের। তো এই গুমের 2টি মামলাতে 13 জন গ্রেপ্তার আছেন, তাদেরকে সকাল 10টার দিকে নিয়ে আসা হয়েছে। এর মধ্যে ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক একজন আছেন, মেজর জেনারেল শেখ মোহাম্মদ সরওয়ার হোসেন। 6 জন ব্রিগেডিয়ার জেনারেল আছেন, মোহাম্মদ জাহাঙ্গীর আলম, তোফাইল মোস্তফা সরওয়ার, মোহাম্মদ কামরুল হাসান, মোহাম্মদ মাহবুব আলম ও মোহাম্মদ মাহবুব রহমান সিদ্দিকী ও তানভীর মাজাহার সিদ্দিকী। এছাড়া 4 জন কে নিয়ে আসা হয়েছে, আবদুল্লাহ আল মোমেন, মোহাম্মদ সরওয়ার বিন কাশেম, AKM আজাদ ও পিআরএলে থাকা কর্নেল আনোয়ার লতিফ খান এবং 2 জন লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মশিউর রহমান জুয়েল এবং সাইফুল ইসলাম সুমন। এই 13 জনকে আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নিয়ে আসা হয়েছে এবং 22 তারিখে যেদিন তাদেরকে কারাগারে পাঠানো হয়েছিল, ওই দিন একই সাথে যারা যেই আসামিগুলো পলাতক আছেন তাদের বিরুদ্ধে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশনাও দিয়েছিলেন। সেই অনুযায়ী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রেজিস্ট্রার কার্যালয়ের পক্ষ থেকে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বেলা 11:30টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এজলাসে বসবেন এবং আজকে যেই বিষয়টির কার্যক্রমটি হবে সেটি হচ্ছে যে এই যে পত্রিকায় যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সেই বিষয়টি প্রসিকিউশনের পক্ষ থেকে আদালতকে জানানো হবে এবং আরও যে আসামি আছেন তাদেরকে গ্রেপ্তার করা গেল কিনা, সেই বিষয়টি কোনো অগ্রগতি আছে কিনা, সেটি প্রসিকিউশনের পক্ষ থেকে তারা আদালতকে জানাবেন এবং পরবর্তীতে এই মামলার একটি নতুন দিন ধার্য হবে এবং প্রসিডিউর অনুযায়ী অভিযোগ গঠনের যে শুনানি, সেই শুনানির জন্য একটি দিন ধার্য করতে পারেন আদালত। একই সাথে এই যারা পলাতক আসামি আছেন তাদের পক্ষে রাষ্ট্রীয় খরচে যে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী নিয়োগ করা হয়, সেই আইনজীবী নিয়োগের প্রক্রিয়াটিও আজকে সম্পূর্ণ হবে বলে আমরা প্রসিকিউশনের পক্ষ থেকে জানতে পেরেছি এবং পরবর্তীতে তাদের আরেকটি শুনানির দিন ধার্য হবে। এরপরে অভিযোগ গঠনের শুনানি এবং এভাবে পর্যায়ক্রমে অভিযোগ গঠনের দিকে এগিয়ে যাবে এবং মামলার বিচার কার্যক্রম চলতে থাকবে। ট্রাইব্যুনাল থেকে আমার কাছে এই ছিল সবশেষ। বান্না।